তো আল্লাহর ওলি যদি কেউ হয় তার রুহানি শক্তি বেড়ে যায়। এবার তার আঙ্গুলের ইশারা আগুনের শুনে, সুবহানাল্লাহ কোন, আঙ্গুলের ইশারা আগুনের শুনে, তার আঙ্গুলের ইশারা এবার পাহাড় শুনে, সুবহানাল্লাহ জোরে কোন। তার হাতের সিগনেচার এবার নদীর পেটে ছেড়ে দিলে নদীর পেট থেকে পানি বের হয়ে যায়। সে উচ্চ আওয়াজে কথা বললে সেটা শত শত মাইল পর্যন্ত পৌঁছে যায়। রুহানি শক্তির আলাদা একটা পাওয়ার, সে দুনিয়াতেও দামি, সে আখিরাতেও দামি। যেমন নবীর সোহবত অর্জন করে রুহানি শক্তির মালিক হয়েছিল উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। মুসলমান ভাই খুব ভালো করে বোঝার চেষ্টা করেন, আল্লাহ নবীর একজন সাহাবী, নাম তার হযরত উমর, 100 লাল উটের লুবে সে দু জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহর কল্লা কাটতে গেছে। কিন্তু রসুল তো বসে আছেন, সাহাবা একরাম রসুলকে পাহারা দিচ্ছেন, কোমরের ভিতরে নাঙ্গা তরবারি। হযরত উমর ইবনুল খাত্তাব রসুলের কল্লা কাটতে গিয়ে রাস্তার ভিতরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। রসুলের সামনে গিয়া যখন তরবারি খাপের ভিতরে লইয়া রসুলের দিকে যায়, রসুলের পাহারাদার সাহাবীরা কোমর থেকে তরবারি বের করে তারা প্রস্তুতি নেয় যে উমর আসতেছে, রসুলের কল্লা কাটতে তারা প্রস্তুতি নেয়। আল্লাহর রাসূল সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা রে, ইশারা করে বলে, তোরা তোদের তরবারি খাপের ভিতরে ঢুকায় রাখ। উমর কল্লা নেওয়ার জন্য আসে নাই, বরং তার কল্লাটা আমার কদমে দেওয়ার জন্য আসতেছে। সত্যি সত্যি হযরত উমর ইবনুল খাত্তাব রাসূলের সামনে আইসা হাঁটু গেড়ে বসে গেছে। সরদারকে ডাক দিয়া কই, ওগো সরদার, কল্লা নিতে আসি নাই, কল্লা দেওয়ার জন্য আসছি। ওগো আল্লাহর নবী, এই যে কল্লাটা আপনার সামনে ফেলায়া দিলাম, আপনার যেভাবে মন চায় সেভাবে ব্যবহার করেন। সুবহানাল্লাহ জোরে বলেন। হযরত উমর ইবনুল খাত্তাব রাসূলের সামনে বসলেন, কল্লাটা রাসূলকে দিয়ে দিলেন। হযরত উমর তাকায় দেখে কিছু সাহাবী নামাজ আদায় করতেছে। হযরত উমর ইবনুল খাত্তাব বলে, ওগো সরকার, ওরা কি করে? বলে, নামাজ পড়ে। হযরত উমর ইবনুল খাত্তাব বলে, সাবধান, গোপনে কেন নামাজ পড়বে? আমি খাত্তাবের বেটা উমর কালেমা পড়েছি, প্রকাশ্যে মুসলমানরা এবার আল্লাহর কদমে সেজদা দিবে। আমি উমর দাঁড়ায় আছি, মক্কার জমিনে কোন বাপের বেটা আছে যে উমরের সামনে দাঁড়ায় কথা বলবে? আল্লাহু আকবার জোরে বলেন, আল্লাহু আকবার। এটা কোনো ক্ষমতার শক্তি না, এটা তরবারির শক্তি না। যে হুঙ্কারটা দিছে হযরত উমর ইবনুল খাত্তাব, এটা তরবারির শক্তি না, এটা বংশের শক্তি না, তরবারির শক্তি না, গায়ের শক্তি না, এটা রূহানি শক্তি। আল্লাহু আকবার জোরে কর, এটা রূহানি শক্তি। রূহানি শক্তির পাওয়ারে মক্কার কাফেররা থরথর করে কাঁপা শুরু করে দিছে। শুধু তাই না, হযরত উমর ইবনুল খাত্তাব এবার রাসূলের সিনা বৈশা রাসূলের সিনা থেকে রূহানি শক্তি হাসিল করতেছেন। আমার আপনার নবী পৃথিবীর জমিন থেকে ইন্তেকাল করে চলে গেলেন। ওটু হযরত আবু বকর সিদ্দিক খলিফাতুল মুসলিমিন হয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করলেন। তিনিও আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন। এবার হযরত আবু বকর সিদ্দিকের পরে খেলাফতের মসনদে আসান্বিত হলেন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। জামানাটা প্রযুক্তির জামানা ছিল না, ইন্টারনেটের জামানা ছিল না, ওই জামানা বিমানের জামানা ছিল না। সৌদি আরব থেকে একটা ছবি যদি কেউ পাঠায়, বাংলার জমিনে আসতে 2-3 সেকেন্ড সময় লাগে মাত্র। হাওয়াই প্রযুক্তির মাধ্যমে কেমন ভাবে জানি ছবিটা এক মোবাইল থেকে আরেক মোবাইলে চলে যায়।
এক জায়গার খবর আরেক জায়গায় চলে যায়, এক জায়গার মেসেজ আরেক জায়গায় চলে যায়। কিন্তু হযরত খলিফাতুল মুসলিমিন যখন খেলাফতের মসনদ পাইছেন, খলিফাতুল মুসলিমিন হইছেন, তখন বিমানের জামানা নয়, ট্রেন বাস ট্রাকের জামানা নয়, ইন্টারনেট ফেসবুক ইউটিউব টুইটারের জামানা নয়। ঘোড়া এবং উটের মাধ্যমে শত শত মাইল সোয়ার তারা হইতো, সফর তারা করত। এক জায়গায় খবর পাঠাইলে চিঠির মাধ্যমে দোয়াত কলম দিয়া কাপড়ের ভিতরে লেখা সেটা পাঠাইতো। এটা মাস 2-3 মাস এরকম লাগা যাইতো। এক জায়গার খবর আরেক জায়গায় পৌঁছাইতে অনেক সময়ের প্রয়োজন হইতো। কিন্তু আশ্চর্য খবর হলো, হযরত উমর ইবনুল খাত্তাব যেদিন খেলাফতের মসনদ পাওয়া গেলেন, ওই খেলাফতের মসনদ পাওয়ার পর হযরত উমর ইবনুল খাত্তাব খলিফা হইছেন, এই খবরটা গোটা জাহানের ভিতরে মুহূর্তের ভিতরে প্রযুক্তির সময় না থাকলেও আল্লাহ পাক রূহানি শক্তির মাধ্যমে এটা পৌঁছায়া দিয়েছেন। আল্লাহু আকবার, জোরে বলেন। মুহতারাম হাজিরিন, আশ্চর্য কথা এটা যে হযরত উমর ইবনুল খাত্তাব যেদিন খেলাফতের মসনদে বসে গেছেন, ঠিক ওই দিন খলিফা উমর হয়েছে, এটার খবর জঙ্গলে পৌঁছে যায়। উমর খলিফা হয়েছে, এটার খবর সমুদ্রে পৌঁছে যায়। উমর খলিফা হয়েছে, গোটা পৃথিবীর অর্ধ পৃথিবীতে এটার খবর বাতাসের সাথে কেমন জানি মিশে মিশে প্রত্যেকটা কুল মাখলুকাতের কানে পৌঁছে যায়। এবং এক মাখলুক আরেক মাখলুককে ডাক দিয়ে বলে, এই জুলুম করা যাবে না, নির্যাতন করা যাবে না, দুর্নীতি করা যাবে না, মাপে কম দেওয়া যাবে না, মেয়েদের দিকে বাঁকা নজরে তাকানো যাবে না, কোন নারীর ইজ্জতের উপর আক্রমণ করা যাবে না। কেননা খেলাফতের মসনদে বসে আছে হযরত উমর ইবনুল খাত্তাব। যদি উমর ইবনুল খাত্তাব জানতে পারে, কল্লা থাকবে না, কল্লা থাকবে না। ঠিক ঠিক আওয়াজ করে বলেন। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। একজন খলিফা হযরত উমর ইবনুল খাত্তাব মসনদে বসেছে, বাঘ এবং ছাগল একসাথে পানি পান করলেও একজন আরেকজনের দিকে তাকায় না। কোনো দুর্নীতি নাই, ভাই তার বোনের হক বুঝিয়ে দেয়। মাসভর কোনো নারী অন্ধকার রাত্রিতে রাস্তা দিয়ে চললে তার দিকে বাঁকা নজরে তাকাবে দূরের কথা, তার ইজ্জত এবং তার সম্পদের পরিপূর্ণ নিরাপত্তা অন্যান্য পুরুষরা দেয়। কোনো দুর্নীতি নাই, কোনো চাল চুরি নাই, ডাল চুরি নাই, বিধবা ভাতা চুরি নাই, গরিবের হক নষ্ট করা নাই। কেননা খলিফা উমর মসনদে বসে আছে, দুর্নীতি করলে কল্লা থাকবে না। আরো জোরে কোন, ঠিক না ঠিক জোরে বলেন। মুহতারাম হাজিরিন, শাসক যদি ভালো হয়, শাসক যদি সত্যবাদী হয়, শাসক যদি নেককার হয়, এটার প্রভাব গ্রামগঞ্জে গিয়ে পৌঁছে, এটার প্রভাব সমুদ্রে গিয়ে পৌঁছে, এটার প্রভাব গোটা দেশের ভিতরে পৌঁছে যায়। শাসক যদি চুর হয়, প্রজারাও চুর হয়ে যায়, প্রজারাও চুর হয়ে যায়। মুহতারাম হাজিরিন, বড় আফসোস আর পরিতাপের সাথে বলতে হয়, মেম্বারি নির্বাচন করার জন্য 50 লক্ষ টাকা খরচ করে যদি জিজ্ঞেস করা হয়, আপনি একটা মেম্বারি নির্বাচন করতেছেন 50 লক্ষ টাকা খরচ করে, আপনার বেতনই বা কত হবে, অথবা আপনার এই টাকা উঠাবেন কিভাবে? মেম্বার কানে কানে জবাব দিয়ে বলে, ডাল গম বিধবা ভাতা আছে, এগুলো চুরি করে করেই তো টাকাটা উঠাইতে হবে। আরো যখন ঠিক না ঠিক জোরে বলেন। জামানা তো এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে কোন যুবক যদি কোন দলের একটা পদ গ্রহণ করতে পারে, সেই পদ বিক্রি করে গরিবের কানে গিয়ে লাঠি ধরে তাদের কাছ থেকে চাঁদা উত্তোলন করে। এই কথা বল নাকি? আমার কথার সাথে একমত? আরো জোরে বলেন একমত। আরে কোন দলের একটা সামান্য পদ যদি কোনো যুবক পেয়ে যায়, তাহলে তার যন্ত্রণায় সুন্দরী মেয়েরা স্কুল কলেজ ভার্সিটিতে যেতে পারে না। কোন দলের সামান্য একটা পদ যদি কারো কাছে চলে আসে, ওই ইউনিয়নের নিরাপত্তা থাকে না। কেন? বলে দুর্নীতিবাজে ভরে গেছে এই দেশটা। উপর মহল থেকে শুরু করে
রিকশাওয়ালা সুইপার পর্যন্ত শুধু দুর্নীতি আর দুর্নীতি, দুর্নীতি আর দুর্নীতি। এভাবে যদি দুর্নীতি চলতে থাকে, এভাবে চোরের সংখ্যা যদি বাড়তে থাকে, এভাবে ডাকাত আর ছিনতাইকারী সন্ত্রাস সংখ্যা যদি বাড়তে থাকে, তাহলে এই দেশটা লুটে পড়ে খাবে, একসময় দেশটাকে বিক্রি করে খেয়ে ফেলবে। যেরকম ঠিক না বেটি? মুহতারাম হাজিরিন, বড় আফসোস আর পরিতাপের সাথে বলতে হয়, এমন একটা ভূখণ্ডের ভিতরে বসবাস করি যে ভূখণ্ডে উচ্চ আওয়াজে কথা বললেও জেলখানায় যেতে হয়। কথা কয় না, কথা কয় না। এই ভূখণ্ডের ভিতরে সত্য কথা বললে, হক কথা বললে, বাতিলের মুখোশ উন্মোচন করলে জেলখানায় ঢুকতে হয়। কোন দেশে বসবাস করি, কোন দেশে বসবাস করি? ঠিক না বেঠিক? আওয়াজ করে বলেন। এমন এক মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। মার্ডার কেসের আসামি ওপেন চলাফেরা করে, তার বিরুদ্ধে কলম ধরার কোনো লোক নাই। খুনি ডাকাতরা ওপেন চলাফেরা করে, তাকে জেলখানায় নিয়ে মেহমানদারি করানো হয়। বেশ্যা নারীরা মাঝে মাঝে এমন এমন কাজ করে, মদের বাড়ি গিয়ে যুবকদের চরিত্র নষ্ট করে, এদেরকে জেলখানার ভিতরে মেহমানদারি করানো হয়। আর জাতির কালো চশমা খুলে অন্ধকার পথ থেকে টান দিয়ে জাতিকে যারা জান্নাতের পথে তুলে, কুরআন ও সুন্নাহর কথা বলে, বাতিলদের মুখোশ উন্মোচন করে দেয়, তাদেরকে বিনা অপরাধে জেলখানায় রেখে দেয়। ঠিক না বেঠিক? আওয়াজ করে বলেন। মুহতারাম হাজিরিন, আরো স্পষ্ট করে বলি, কি দূর ছিল আমার শেখুল হাদিসের, কি দূর ছিল আমার মামুনুল হকের। তার তো অপরাধ একটাই ছিল, সমস্ত বাতিল গোষ্ঠীর গোপন তথ্যগুলোকে জাতির সামনে প্রকাশ করে দেওয়া। তার তো একটাই অপরাধ ছিল, জাতির সামনে কুরআন এবং সুন্নাহকে পরিষ্কারভাবে তুলে ধরা। এই অপরাধের কারণে 2.5 থেকে 3 বছর যাবত মামুনুল হক জেলখানার ভিতরে আছে। আল্লাহর কসম করে বলি, এই মামুনুল হক যেদিন জেলখানা থেকে বের হবে, আরেকটা নতুন সূর্যের উদয় হবে। সেই সূর্যের আলোতে পৃথিবীর সমস্ত অন্যায় ভেসে যাবে। ঠিক না বেঠিক? আওয়াজ করে বলেন। মুহতারাম হাজিরিন, আরো স্পষ্ট করে বলি যে বর্তমান জামানায় যে অবস্থাটা চলতেছে, আলেমদের সাথে খারাপ আচরণ করা হয়। কথা ঠিক কিনা? খারাপ হয় কিনা? খারাপ লাগতেছে কোন? রাজনীতির কথা কোন কে? রাজনীতির কথা কইতেছে হুজুর, হুজুর রাজনীতির কথা এটি দরকার আছে না নাই? দুইটা হাত উপরে তোলেন, চিৎকার করে বলেন মালিককে। আরো জোরে বলেন মালিককে। মুমিনের কণ্ঠে চিৎকার মেরে বলেন আমাদের রবকে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। হাত নামান। খুব ভালো করে বুঝবেন মুহতারাম হাজিরিন, এই জামানায় যারা আলেমদের বিরুদ্ধচারণ করে, যদি মুসলমানদের পয়লা কিবলা আকসাকে নিয়ে দীর্ঘদিন যাবত যে ষড়যন্ত্র চক্রান্ত করতেছে, সুস্পষ্ট ভাষায় বলতে চাই, 700 কোটি পৃথিবীর জমিনে মানুষ বসবাস করে, তার ভিতরে 200 কোটি হলো মুসলমান। এই 200 কোটি মুসলমান একসাথে এক হয়ে ঠোঁটে ঠোঁট মিলিয়ে যদি একটা তাকবীরের আওয়াজ দেয়, তাদের তাকবীরের আওয়াজে ইহুদির গোষ্ঠীরা, নাসারার গোষ্ঠীরা, ইসলাম বিদ্বেষীরা কলিজা ফেটে মারা যাবে, কলিজা ফেটে মারা যাবে। ঠিক না বেঠিক? আওয়াজ করে বলেন। আমরা ঠিক নেই, কতক্ষণ ঠিক কিনা? না, আমরা একজন আরেকজনের পাশের ভিতরে বুড়ো আঙ্গুল দিয়ে রাখি, এই যে ছোট আঙ্গুলটা দিয়ে রাখি। একজন একটা বাড়ির মালিক হইছে, চাষটা হইছে, জানি এই বাড়ি কেমনে করছে। কথা কয় না? হ্যাঁ, একজন একটু উপরে উঠে গেছে, হ্যাঁ কিভাবে টাইনে নামে চিন্তা করতেছে। কথা কন ঠিক না বেঠিক? এক হুজুর আর এক হুজুরে দেখতে পারি না, এক মৌলবী আর এক মৌলবীরে দেখতে পারি না, এক মুসলমান আর এক মুসলমানরা দেখতে পারি না।
আমাদের ভিতরে ঐক্য নাই। যদি আমাদের ভিতরে ঐক্য থাকতো, যদি আমাদের ভিতরে মিল মোহাব্বত ভালোবাসা থাকতো, যদি আমাদের চিন্তা চেতনা এক থাকতো, তাহলে এই 17 কোটি মুসলমানের দেশে আলেমদেরকে কারাবন্দী করে রাখতে পারত না। আর যখন ঠিক না ঠিক জোরে বলেন। আরে আজানকে বেশ্যার আওয়াজের সাথে তুলনা করতে পারতো না, মাদ্রাসার ছাত্রদেরকে জঙ্গি বলতে পারতো না, কেননা মুসলমানরা এক, মুসলমানরা জীবন দিতে জানে, রক্ত দিতে জানে, মুসলমানরা শহীদ হতে জানে, ঈমান আর ইসলাম দিতে জানে না, ঈমান আর ইসলাম দিতে জানে না। ঠিক না ঠিক আওয়াজ করে বলেন। মুসলমানরা শাহাদাত বরণ করতে জানে, মুসলমানরা রক্ত দিতে জানে, কিন্তু ঈমান ইসলাম দিতে জানে না। কিন্তু মুসলমানদের ভিতরে একটা শ্রেণী আছে, মুসলমানের টুপি ব্যবহার করে, মুসলমানের পাঞ্জাবি ব্যবহার করে, আবার দাবি করে সে একজন মুসলমান। এমন একটা শ্রেণী আছে, এরা হলো মুনাফিকের গোষ্ঠী। আরো জোরে কোন ঠিক না ঠিক জোরে বলেন। এরা হলো মুনাফিকের গোষ্ঠী। এরা দেখতে মুসলমান, ভিতরে নেফাক। এরা মুসলমানদের সাথে খানা খায়, মুসলমানের সাথে বাজার করে, কিন্তু তল দিয়ে গিয়ে কাফেরদের সাথে হাত মিলিয়ে ইসলামের ক্ষতি করে। আরো জোরে কোন ঠিক না ঠিক জোরে বলেন। মুহতারাম হাজিরিন, আল্লামা শাহ আহমদ শফী পৃথিবীর জমিন থেকে চলে গেছেন। তার একটা স্লোগান ছিল, আল্লামা জুনায়েদ বাবনগরীর স্লোগান ছিল, আল্লামা নূর হোসেন কাসিমির স্লোগান ছিল, আমাদের পূর্বপুরুষ এবং আকাবিরিনদের স্লোগান ছিল, আমার নবীর বাণী এটা, আমার নবীর পরে কোনো নবী নাই, আমার নবী শেষ নবী। কিন্তু বাংলার জমিনে কাদিয়ানি গোষ্ঠীরা আমার নবীর খতমে নবুয়তকে অস্বীকার করে নতুন করে নবী বানিয়ে মুসলমানদের ঈমান হনন করতে চায়। আমরা বলবো, আমরা সম্পদ দিতে রাজি, কল্লা দিতে রাজি, স্ত্রী বিধবা করতে রাজি, এতিম করতে রাজি, সন্তানকে নবীর খতমে নবুয়ত দিতে রাজি না, খতমে নবুয়ত দিতে রাজি না। ঠিক না ঠিক আওয়াজ করে বলেন। আমাদের সকল মুরব্বীদের একটা কথা, এটা আমাদেরকে আমাদের মুরব্বীরা আজকেও দেওনা মাদ্রাসায় মুরব্বীরা আলোচনা করে বলতেছিলেন যে সকল মুরব্বীদের এক হয়ে এটার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে, রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। এটা সমস্ত মুসলমানের এক দাবি। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক না ঠিক জোরে বলেন। কাদিয়ানীদেরকে সংসদে জাতীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে, আর বলতে হবে নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, আমার নবী হলো শেষ নবী। কাফের কাফের কাদিয়ানীরা কাফের। আরো জোরে কোন ঠিক না ঠিক জোরে বলেন। এটা আমার বক্তব্যের বাচ্চাকে মুখস্থ করতে বলা হয়েছে, এটা আমার ছোট ছোট বাচ্চাদেরকে মুখস্থ করে দেওয়া বলতে বলা হয়েছে। আমাদের সকল মুরব্বীরা বলতেছেন, ও মুসলমানেরা, তোমার 7 বছরের বাচ্চাকে শিখায় ফেলো, কাফের কাফের কাদিয়ানীরা কাফের, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। মা বোনদের কানে আওয়াজ পৌঁছিয়ে দাও, সমস্ত মুসলমানের কানে আওয়াজ পৌঁছিয়ে দাও, যেন কাদিয়ানীরা মুসলমানদেরকে টাকা দিয়ে কিনে তাদের ঈমান নষ্ট না করতে পারে। আরো জোরে কোন ঠিক না ঠিক জোরে বলেন। তাহলে আমার সাথে আপনারা এক বাক্যে বলেন, কাফের কাফের। আরো জোরে বলতে হবে। এই খাইছেন না নাকি আপনারা? আপনারা মুসলমানের সন্তান না? আওয়াজ এত আসতে হয় কেন? চিৎকার মেরে বলেন, কাফের কাফের, কাদিয়ানীরা কাফের, কাফের কাফের, কাদিয়ানীরা কাফের, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। ইমানি কথা, কথা কয় না কেন? কথা কয় না কেন? যে বলবে না, যে সমর্থন করবে না, সে বিরুদ্ধাচরণ করবে, সে কাফের। কাদিয়ানীকে যারা কাফের বলবে না, কাদিয়ানীদেরকে যারা সমর্থন করবে, কাদিয়ানীদের পক্ষ নিয়ে যারা কথা বলবে, এমপি হোক, মন্ত্রী হোক, টাকাওয়ালা হোক, গরিব হোক, মিসকিন হোক, সে যেই হোক না কেন, সে কাফের। আরো জোরে কর। এই যুবক বসে আছে কেন? জোরে বলো, ঠিক না ঠিক জোরে বলো। এক বাক্যে জোরে বলেন, ঠিক না ঠিক জোরে বলেন। এজন্য কাফের কাদিয়ানীরা কাফের, এটা সবার মুখের বুলি হয়ে যাইতে হবে। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, এটা প্রত্যেকটা মুসলমানের ঠুটে ঠুটে থাকতে হবে। ঠিক না ঠিক জোরে কর। তাহলে আমি বলবো কাফের কাফের, আপনারা বলবেন কাদিয়ানীরা কাফের।
আমি বলবো নবীর পরে নবী নাই, আপনারা বলবেন সংসদে আইন চাই। কাফের কাফের, পিছনের আপনি কি বলবেন না? যারা আছেন যারা, তারা বলেন না কেন? সমস্যা আছে কোনো? এই কথার মধ্যে সন্দেহ আছে কোনো? সন্দেহ থাকলে ইমান থাকবে? একসাথে বলেন কাফের কাফের। এই যুবক 3-4 জন জোরে জোরে বলো কাফের কাফের। হাত দুটো উপরে তুলেন কাফের কাফের। নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। কাফের 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 কাফের। নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের রুহানি শক্তি নষ্ট হয়ে যাওয়ার কারণে, আধ্যাত্মিক শক্তি নষ্ট হয়ে যাওয়ার কারণে আজকে আমাদের ইমানের হালত। কথা কোন ঠিক কিনা? অথচ যাদের রুহানি শক্তি ছিল তাদের পাওয়ার কি পরিমাণে ছিল, তাদের হাতের পাওয়ার কি পরিমাণে ছিল, তাদের কদমের পাওয়ার কি পরিমাণে ছিল। একবার মদিনাতুল মুনাওয়ারায় আগুন লেগে গেছে। আমাদের এলাকায় যদি আগুন লেগে যায় আমরা ফায়ার সার্ভিসকে খবর দেই, এলাকার লোকজনকে খবর দেই। মদিনাতুল মুনাওয়ারাতে একবার আগুন লেগে গেল। খেলাফতের মসনদে বসে আছেন খাত্তাবের বেটা ওমর, আমিরুল মুমিনিন হলেন হযরত ওমর। ফায়ার সার্ভিসকে খবর দেয় না, এলাকার লোকজনকে খবর দেয় না। হাতের ভিতরে একটা লাঠি আছে, লাঠিটা লয়া আগুনের দিকে ইশারা করেছে আর বলেছে, আগুন তোর কত বড় সাহস, আমি উমর দাঁড়িয়ে আছি, আমি থাকা অবস্থায় তুই কিভাবে এদিকে আসলি, তোর সাহস কত বড়। হযরত উমর দমক দিতে দেরি হয়েছে, আগুনটা পিছনের দিকে যাইতে দেরি করে নাই। আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। শুধু তাই না, আরো আশ্চর্য কথা বলি, জমিনের ভিতরে ভূমিকম্প হয় কি হয় না? আগুনের আলাদা একটা শক্তি আছে, মাটিরও আলাদা শক্তি আছে, বাতাসেরও আলাদা শক্তি আছে, এরকম পানির আলাদা শক্তি আছে। 4টা পদার্থ আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে দিয়েছেন। এই বন্ধ করেন এটা। 4টা পদার্থ আল্লাহ দুনিয়াতে দিয়েছেন। এই 4 পদার্থকে আল্লাহ তাআলা আলাদা আলাদা শক্তি দান করেছেন। যেমন আগুন, আগুনের একটা শক্তি আছে, আগুন যেদিকে যায় সব পুড়ে ছাই ফেলায় ফেলায়। কথা কোন ঠিক কিনা? পানি যদি উঠে যায় ফসল মাটির নিচে নিয়ে যায়। শুধু তাই না, বাতাস যদি আসা শুরু হয় গাছপালা মাটির সাথে মিশায় দেয়। মাটি যদি ভূমিকম্প শুরু করে দেয় বড় বড় বিল্ডিং গুলো জমিনের সাথে মিশায় দেয়। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন 4 বার প্রথম আল্লাহু আকবার শব্দ বলে, এক একবার আল্লাহু আকবার শব্দ বলে এক একটা পদার্থকে ডাক দেয়া কয়, মাটি তোর শক্তি বড় না আমার মুনিবের শক্তি বড়, আগুন তোর শক্তি বড় না আমার মুনিবের শক্তি বড়, বাতাস তোর শক্তি বড় না আমার মুনিবের শক্তি বড়, মাটি তোর শক্তি বড় না আমার মুনিবের শক্তি বড়। কথা কোন ঠিক না বেঠিক জোরে বলেন। সবাই বলেন বড় কে, বড় কে? আরে কলিজার ভিতর থেকে ডাক দেয়া বলেন ইয়া আল্লাহ, আর জোরে বলেন ইয়া আল্লাহ। আল্লাহ বড়। হযরত উমর ইবনুল খাত্তাবের জামানা চলতেছে, একবার ভূমিকম্প শুরু হলো, পাহাড় এরকম কাঁপাকাঁপি শুরু করলো, পাহাড় কাঁপতেছে, পাহাড় কাঁপতেছে। শুধু তাই না, পাহাড়ের কাঁপাকাঁপি দেখে হযরত উমর ইবনুল খাত্তাব হাতের ভিতরে লাঠি লইছে। হযরত উমর ইবনুল খাত্তাবের হাতের ভিতরে একটা লাঠি থাকতো, যে লাঠিটা শাসনের লাঠি। এই লাঠি দেখা যেমন মাখলুকাত ভয় পাইতো, ঠিক তেমনি ভাবে সবাই ভয় পাইতো। হযরত উমর ইবনুল খাত্তাব লাঠিটা নিজের ঘরের দুয়ারে টানায়া রাখতো, ঘরের লোকগুলো যেন ঠিক থাকে। আর এখন আমরা হাত থেকে লাঠি ফালাইয়া দিয়েছি, বাচ্চাদের হাতে মোবাইল ধরাইয়া দিয়েছি, নিজের বাচ্চার মেরুদণ্ড নিজেই ভেঙে ফেলেছি। জোরে কোন ঠিক না বেটি? মা তার বাচ্চারা খানা খাওয়াইতেছে, কার্টুন দেখা দেখা।
আমরা বাচ্চা বয়সে দেখছি আমাদের বাবা বাচ্চা বয়সে আমাদেরকে শাসন করছেন। এই যে আমগর দাদা হুজুরে যদি জিজ্ঞেস করি, দাদা হুজুর এইগুলা ভালো বলতে পারবে, কথা কোন ঠিক না বেটি? 10 বাড়ি পুরা এলাকার ভিতরে একটা টিভি খুঁজে পাওয়া যেত না। বৃদ্ধ বৃদ্ধ মহিলাগুলো ফজরের নামাজের আগে কোরআন তেলাওয়াত করত। একজন লোক আগে সজাগ পাইলে গোটা বাড়ির মানুষগুলো করে সজাগ করে দিত ফজরের জন্য, কথা কোন ঠিক না বেটি? কি এমন জামানা চলে আসলো যে বাচ্চাদেরকে খানা খাওয়াইলেও টিভি দেখায়া মোবাইলের কার্টুন আর গান বাজনা শোনায় শোনায় খানা খাওয়ায়, তাদের মেরুদণ্ড নষ্ট করে ফেলেছি। শুধু তাই না, মাদ্রাসায় ছাত্র দিয়েছি, উস্তাদ এই ছাত্রকে ঠিক মতো পড়ানোর জন্য একটু শাসন করেছে, একটু প্রহার করেছে। ছেলেটা বাড়িতে গিয়া তার বাবাকে ডাক দেয়া বলে, বাবা হুজুর আমারে মারছে। পাল্টা ছাত্রকে শাসন করবে দূরের কথা, ঘর থেকে লাঠি লয়া মাদ্রাসায় হুজুরকে পিটানোর জন্য আসে। এমন অভিভাবক আছে না নাই? এমন কাম যেই অভিভাবক করে সে তার ছেলের কপালে নিজে কুড়াল মারল, কথা কোন ঠিক না বেঠিক? যে উস্তাদ তার সন্তানকে দিন শিখাইতেছে, এই উস্তাদের বিরুদ্ধে যারা কথা কয়, এই উস্তাদের বিরুদ্ধে যারা হাতে লাঠি লয়, তাদের কপাল ধ্বংস হয়ে যায়, তার বাচ্চার জীবনটা ধ্বংস হয়ে যায়। হাজার হাজার প্রমাণ, নগদ ইদানিং কালের প্রমাণ আমরা আপনাদেরকে দিতে পারবো। তার মানে শিক্ষক হুজুর হোক আর স্যার হোক, শিক্ষক স্কুলের হোক আর মাদ্রাসার হোক, শিক্ষক যদি সন্তানকে তার ছাত্রকে শাসন করে, অভিভাবক ওই ছাত্রের পক্ষ না নিয়ে ছাত্রের বিপক্ষ যদি অবস্থান নিতে পারে, আর ছাত্রকে ডাক দেয়া কয়, তুই পড়া না পাইলে তোর হুজুর মারবো না, তুই পড়া না পারলে তোর স্যার তোরে মারবো না নাকি, তোর দুধ কুলা বসা বসা খাওয়াইবো নাকি, পাল্টা একটা দমক যদি দিয়া দিতে পারে, তাহলে এই ছেলের কপাল খুলে যাবে। মুমিনের কণ্ঠে জোরে কোন ঠিক না বেটি? তো মুহতারাম হাজির, হযরত ওমর ইবনে খাত্তাব হাতে লাঠি লইছে, পাহাড় থরথর করে কাঁপতেছে, চতুর্দিকে কাঁপাকাঁপি করতেছে। হযরত ওমর ডাক দিয়া কয়, ও পাহাড়, আমি খলিফা ওমর দাঁড়ায় আছি, সাহস কত বড়! আল্লাহু আকবার, জোরে কর। ধমক দিতে দেরি, পাহাড় ভূমিকম্প বন্ধ হইতে দেরি না, কাঁপাকাঁপি বন্ধ করতে দেরি না। শুধু তাই না, দূর দেশে গভর্নর বানায়া হযরত ওমর ইবনে খাত্তাব সাহাবীকে পাঠায়া দিয়েছেন। যা দেখেন ওই এলাকার নিয়ম হলো সুন্দরী নারীকে জবাই কইরা নদীতে ফেলাইলে তারপর পানি দেয়। গভর্নর হযরত ওমর বরাবর চিঠি লিখছেন, ভালো করে বুঝেন, কিন্তু চিঠি লিখছেন, ওগো খলিফাতুল মুসলিমিন, কোন দেশে পাঠাইলেন? মানুষের আকীদা এমন, সুন্দরী নারী জবাই করলে তারপর নদী পানি দেয়। হযরত ওমর হাতের চিঠিটা উল্টাইছেন, অপর পৃষ্ঠায় দত কলম দিয়া কাগজে লিখতেছেন, আমি খলিফা ওমর বলতেছি, সুবহানাল্লাহ, জোরে কোন। তুই যদি আমার আল্লাহর সৃষ্টি হয়ে থাকক, আমি ওমরের চিঠি পাওয়া মাত্রই তুই পানি দিয়া দিবি। একটা সিগনেচার দিয়া দিছেন, সিগনেচারের ভিতরে কত পাওয়ার। চিঠিটা ফেরত পাঠায়া গভর্নর চিঠিটা হাতে লইয়া নদীতে নিক্ষেপ করতে দেরি হয়, নদীর পেট চিরে পানি বের হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ, জোরে কোন। হযরত ওমরের সিগনেচারের ভিতরে কি পাওয়ার! আর এখনকার জামানার সিগনেচারের ভিতরে শুধু টাকার পাওয়ার। বাবা তার সন্তানকে লেখাপড়া শেখাইছে, মাস্টার্স পাস করাইছে, ডিগ্রি অর্জন করে ভালো রেজাল্ট করে ছেলেটা তার বায়োডাটা নিয়ে অফিসে গেছে। এই অফিসে যখন তার কাগজপত্র সরকারি অফিসে জমা দিয়েছে, এবার অফিসার ডাক দেয়া কয়, কাগজপত্র দরকার নাই, টাকার দরকার। আমি একটা সিগনেচার দিব, তোমার চাকরি হয়ে যাবে, যদি তুমি 10 লাখ টাকা দিতে পারো। জোরে কোন ঠিক না বেঠি? যার টাকা আছে তার চাকরি আছে, যার টাকা নাই তার চাকরি নাই। এটা এমন দেশ, যোগ্যতার দরকার নাই, টাকা থাকলে চাকরি হয়। এই অযোগ্যরা যখন যোগ্যতার জায়গায় বসেছে, তখনই তারা ঘুষ খাওয়া শুরু করছে। গরিব মানুষের রক্ত চুষা টাকা তারা নিয়ে নিয়ে পেট ফুলাইতেছে। কথা কোন ঠিক না ঠিক? জোরে বলেন। আফসোস আর পরিতাপের সাথে কথাটা বলতে হয়। যদি জিজ্ঞেস করি, একটা সিগনেচার করে 10 লাখ টাকা নিয়ে গেলেন গা, তো আমি নেই খালি, আমি এই চেয়ার পাওয়ার আগে আমি নিজেও 10 লাখ দিয়ে লইছি। ওই যে তোমার তো 10 লাখ নিছি না, এটা আমি একা খামো না, এটা উপর মহল পর্যন্ত খাইব। সরকারি চাকরি যারাই তারাই পায় যাদের টাকা আছে, যোগ্যতার দরকার নাই। কথা কোন ঠিক কিনা?
পুলিশ অনেক ভালো, কিন্তু পুলিশের ভিতরে এমন কিছু খারাপ আছে, সারা রাত রাস্তার ভিতরে দাঁড়ায় থাকে 10 টাকা 100 টাকা ভিক্ষার জন্য। কথা কয় না, আছে না নাই? রাস্তায় দাঁড়ায় থাকে টাকা এলেই। আমি খিলগাঁও থেকে যাচ্ছি মুগদার দিকে মাহফিলে, 2 পুলিশ আমারে ধরছে। আমার ড্রাইভারের কাগজপত্র ঠিক, আমার গাড়ির কাগজপত্র ঠিক, কোনো সমস্যা নেই। ভাই আমার তো সব ঠিক আছে। তাতে কি হয়েছে? মামলা 4000। 4000 টাকার মামলা দিবেন, আমার কাগজপত্র সব ঠিক আছে। এত কিছু বুঝি না, উপর থেকে অর্ডার, এই মাসে এতগুলো মামলা কাটতে হবে, 4000ই দিতে হবে। মামলা হয়ে গেছে আপনার নামে। পিছন থেকে আরেকটা টান দিয়ে হুজুর 1000 টাকা ঢুকাই দিন। একজন থাকে না বড়টার লগে ছোট একটা থাকে না, 1000 টাকা দিয়ে দেন তোমরা। 1000 টাকা খাইছে আমার টাকা। এরকম আমি খালি ভুক্তভোগী? এরকম আছে না নাই? আরো বহুত আছে। অভাব নাই, অভাব নাই। অযোগ্যরা যখন যোগ্যদের জায়গায় বসে, ওই সময় এরা ঘুষ খায়। 10 টাকা 20 টাকা 50 টাকার জন্য ভিক্ষুকের মতো হাত পেতে বসে থাকে। যেরকম ঠিক না বেটি? তো রুহানি শক্তি থাকবে কোথায়? আমার লাস্ট কথা, হুজুর দোয়া করবে আমাদের দাদা হুজুর। আমি এত কথা বলবো না, যেহেতু শরীর অসুস্থ। লাস্টের কথা, হযরত ওমর ইবনুল খাত্তাবের রুহানি শক্তি কেমন, কিতাব প্রমাণ করে যে হযরত ওমর ইবনুল খাত্তাব কেমন রুহানি শক্তিওয়ালা। স্বপ্ন দেখে একজনে, স্বপ্নের বর্ণনা করে আরেকজনে। সুবহানাল্লাহ কর। জামানা হযরত ওমর ইবনুল খাত্তাবের খলিফা হযরত ওমর, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা ঘুমাইতেছেন শুয়ে শুয়ে, হঠাৎ করে স্বপ্ন দেখতেছেন নবীজির পিছনে দাঁড়ায় নামাজ পড়তেছেন। নবীজি লম্বা লম্বা 2টা সূরা দিয়ে নামাজ আদায় করছেন, হযরত আলী পিছনে দাঁড়ায় নামাজ পড়ছেন। নবীজি ডান দিকে বাম দিকে সালাম ফিরাইছেন। এবার সাহাবীদের চেহারার দিকে মুখ করে বসছেন, তাসবিহাত আদায় করেছেন। কিছুক্ষণ পর একজন মহিলা একটা পাত্রের ভিতরে করে কিছু খেজুর নিয়ে আসছে। রাসূল হাদিয়া গ্রহণ করছেন, নিজে খাইছেন, সাহাবীদেরকে খাওয়াইছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে সেখান থেকে 2টা খেজুর হাদিয়া দিয়েছেন, তুমি খাও আলী। হযরত আলী 2টা খেজুর খাইছেন, ঘুমায় ঘুমায় খাইতেছে। ঘুম থেকে উঠা দেখে সুবহ সাদিক হয়ে গেছে, ফজর রক্ত হয়ে গেছে। তাড়াতাড়ি উঠছেন, উঠা জরুরত সেরে মসজিদের দিকে রওনা করছেন। মসজিদে গিয়ে দেখেন ইমামতের মসনদে দাঁড়ায় আছে হযরত ওমর ইবনুল খাত্তাব। হযরত ওমর ইমামতি করতেছেন, হযরত আলী পিছনে গিয়ে ইক্তেদা করছেন। আর দেখতেছেন স্বপ্নের ভিতরে রাসূল যে 2টা সূরা পড়ছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পিছনে দাঁড়ায় দেখে হযরত ওমর সেই 2টা সূরাই পড়তেছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। সেম হযরত ওমর ইবনুল খাত্তাব নিজের চেহারাটা ঘুরাইছেন, নামাজ শেষ করে সাহাবীদের সামনে করে বসছেন, তাসবিহাত আদায় করছেন। কিছুক্ষণ পরে একজন মহিলা একটা পাত্রের ভিতরে করে কিছু খেজুর হাদিয়া নিয়ে আসছে। খেজুর গ্রহণ করছেন, হাদিয়া সব সাহাবীদেরকে দিছেন, নিজে খাইছেন। হযরত আলী কেউ 2টা খেজুর দিছে। হযরত আলী 2টা খেজুর মজা করে খাইতেছে। এক পর্যায়ে হযরত আলী বলে, ও গো আমিরুল মুমিনিন, আমাকে কি আরেকটা খেজুর দেওয়া যায় না? হযরত ওমর ইবনুল খাত্তাব জবাব দেয়, রাতের বেলা ঘুমের ঘরে তো রাসূল তোমারে 2টাই দিছিল, আমি 3 নাম্বারটা কেমনে দেই? কালকে সকালে নাস্তা খায় পরে সুবহানাল্লাহ কইেন। আর কয় না সুবহানাল্লাহ বলে না? স্বপ্ন দেখেছে আলী, স্বপ্নের বর্ণনা দিয়েছে হযরত ওমর ইবনুল খাত্তাব। এটা এমনি সম্ভব না, রূহানি শক্তির মাধ্যমে সম্ভব। কেউ যদি রূহানি শক্তি হাসিল করে ফেলে, আল্লাহ তাআলা মৃত্যুর সময় তার সামনে জান্নাতকে রেডি করে রাখবেন। আর আল্লাহ ডাক দেয়া বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাযিয়াতাম মারদিয়া। ও পবিত্র আত্মা, আশ্বস্ত আত্মা, বাধ্যগত আত্মা, ও রূহানি শক্তিওয়ালা আত্মা, আর কত কষ্ট করবি, আয়, তোর জন্য জান্নাত রেডি, তুই আমার জান্নাতের দিকে ঢুকে। 6 কাম করলে রূহানি শক্তি আসবে। কয় কাম? আরো জোরে বলেন, কয় কাম? রাসূল ভাই 6 কাম করবা, আর এই 6 কাজের নিশ্চয়তা আমারে দিবা, আমি রাসূল তোমাদেরকে গ্যারান্টি দিয়া জান্নাতের নিশ্চয়তা দিয়ে দিব। 1 নাম্বার, ইজমানুলি সিত্তাম মিন আনফুসিকুম আজমানু লাকুমুল জান্নাহ। 6 কাজ করবা, আমি রাসূল তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। উসদুকু ইযা হাদ্দাসতুম, কথায় কথায় মিছা কথা কইবা। কথা কয় না, কথা কয় না। যা বলবা, কি বলবা? আরো জোরে বলেন, কি বলবা?
আঙ্গুল ধরেন, এবার আঙ্গুল ধরেন। 1 নাম্বার উসদুকু ইদা হাদ্দাসতুম, কি বলবা? আরো জোরে বলেন, কি বলবা? সত্য কথা বলবা। ফাঁসির কাস্টে দাঁড়িয়েও সত্য কথা বলতে হবে। কথা কোন ঠিক কি না? ওয়াউফু ইদা ওয়াদতুম, 2 নাম্বার ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করা যাবে। আরো জোরে কোন বন্ধ করা যাবে। 3 নাম্বার ওয়াদু ইদা তুমিনতুম, আমানতের খেয়ানত করা যাবে। আরো জোরে বলেন, যাবে। 4 নাম্বার ওয়াহফাযু ফুরুজাকুম, লজ্জাস্থান যেখানে সেখানে কুকুরের মতো নেওয়া যাবে। আরো জোরে কোন নেওয়া যাবে। 5 নাম্বার ওয়াকুদ্দু আবসারাকুম, এই চোখ দিয়া পরনারীকে দেখা যাবে। আরো জোরে বলেন, যাবে। 5 নাম্বার। 6 নাম্বার ওয়াকুফু আইদিয়াকুম, দলের পথ পায়া গরিবের উপর হাত দিয়ে আক্রমণ করা যাবে। আরো জোরে বলেন, যাবে। কয়টা কাজ? আরো জোরে বলেন, কয় কাজ? সত্য কথা বলা, ওয়াদা দিয়া ওয়াদা ভঙ্গ না করা, আমানতের খেয়ানত না করা, ওয়াহফাযু ফুরুজাকুম, লজ্জাস্থানের হেফাজত করা। কিসের হেফাজত করা? তাহলে আমাদের বাংলাদেশের নায়ক নায়িকা যারা আছে তারা এগুলো খুব করে। হেফাজত করতে 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 জামাই খুঁজা শেষে পাওয়া যায় 5-6টা। একটা মালয়েশিয়া, একটা আমেরিকা, একটা দুবাই। কথা কোন ঠিক না বেঠিক? পত্রিকায় আহে তো মাঝে মাঝে। কি জানি খান আছে একটা বাংলাদেশে, হ্যাঁ, এর বউ বলে কয়েক আলী। আহে তো খবর আহে না, ফেসবুকে মাঝে মাঝে আহে, আমরা দেখি তো এইগুলা। হুজুর হয়েছি, এত সুফি হয়েছি না, মাঝে মাঝে ফেসবুকে আহে তো অমুক নায়িকার জামাই, অমুক নায়িকার জামাই, আরো যে কত কিছু হিসাব ছাড়া। কথা কোন ঠিক কিনা? এক নায়িকার জামাই বলে কয়েকটা, জামাইয়ের অভাব নেই। এইটা চলচ্চিত্র নায়ক নায়িকা যারা, তাদেরকে লজ্জাস্থান হেফাজত হয়, তা করে মহব্বত করো, হুজুর করে মহব্বত করো। কার লোক? শাকিব খানের লোক। কার লোক? তো ভারতের লোক, নায়কের লোক। চুলটা তো তার মতোই, কহ আমি তার খুব ফ্যান। আমি কোন ফ্যান? ঘরের মধ্যে যেটা করে হে ফ্যান, ও না, এটা আপনারা বুঝবেন না, এটা ইংরেজিতে ফ্যান কয়। সালমান খানের ফ্যান, ক্রিকেটারের ফ্যান, এই কথা কোনোদিন কয় না। আমি আল্লামা আহমদ শফির ফ্যান, এই কথা কয় না। আমি উলামা একরামের ফ্যান, এই কথা জবান দিয়ে বের হয় না। কথা কোন ঠিক তবে ঠিক জোরে কর। যারা নায়ক নায়িকাদেরকে বন্ধু বানাইলো, তাদের মতো কপাল পোড়া জমিনে আরো আছে। আরো জোরে বলেন, আছে। এ কারণে মুহতারাম হাজিরিন, ওয়াহফাযু ফুরুজাকুম, লজ্জাস্থানের হেফাজত করা। ওয়াগুদ্দু আবসারাকুম, নজরের দৃষ্টিকে নত রাখা, নিচের দিকে রাখা। ওয়াকুফু আইদিয়াকুম, হাত দিয়া কাউকে কষ্ট না দেওয়া। এই 6 কাজ করতে রাজি আছি ইনশাআল্লাহ? সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? এই 6 কাজ যারা করবে, রসুল বলে রুহানি শক্তি আসবে। আমি রসুল তাদেরকে দুনিয়ার জমিনে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন।